মূলত বাংলা এই মুহূর্তে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে গত 15 বছর এবং তার আগের 34 বছরের শাসনের পর, সেগুলো এক ঝলকে একবার মনে করব। বাংলায় মূল সমস্যাগুলির মধ্যে প্রধান যে সমস্যাগুলি, তার মধ্যে 1 নম্বরে রয়েছে শিক্ষার সমস্যা। এ রাজ্য থেকে বিভিন্ন সময় খবর উঠে এসেছে স্কুলগুলোতে তালা পড়েছে, বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না মিড ডে মিলের অভাবের কারণে, এবং তার উপরে দুর্নীতি। শুধুমাত্র স্কুল শিক্ষায় তো দুর্নীতি নয়, উচ্চ শিক্ষাতেও দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এবং তার ফলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা। শিক্ষার পরে যে সমস্যার কথা কিশলয়ের অগ্নিবাণে আজ তুলে ধরছি, তা হলো শিল্প। 6000-এর বেশি শিল্প বাংলা ছেড়ে চলে গিয়েছে গত 15 বছরে, এবং তাছাড়াও বারবার অভিযোগ উঠেছে শিল্প করতে যারা আসতে চাইছেন তাদেরকে সিন্ডিকেট রাজের মুখে পড়তে হয়েছে, তোলা দিতে হয়েছে। কারখানা তৈরি করতে গেলেও সেখানে, বা দোকান তৈরি করতে গেলেও, শোরুম তৈরি করতে গেলেও তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়েছে। পরের সমস্যার দিকে এগোই। শিক্ষা হলো, শিল্প হলো, এরপর হচ্ছে স্বাস্থ্য। এ রাজ্যের বিভিন্ন হসপিটালগুলো, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলো, বিভিন্ন জায়গায় যেখানে চিকিৎসা হওয়ার ব্যবস্থা হওয়ার কথা, সেখানে ডাক্তার নেই, পরিকাঠামো নেই, পেশেন্টরা রাস্তায় কখনো মাটিতে শুয়ে থাকছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন হচ্ছে সেই প্রশ্ন উঠছে। পরের সমস্যার দিকে নজর রাখবো, কর্মসংস্থান। এ রাজ্যে চাকরি চুরি, চাকরি নিয়ে দুর্নীতি এবং নতুন চাকরি না দিতে পাওয়া, এ রাজ্যের যুব সম্প্রদায়কে বঞ্চিত করা, এবং দুর্নীতির কারণে এ রাজ্যের যারা চাকরি পেয়েও ছিলেন তারাও চাকরি হারিয়েছেন। কেন? উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নারী নিরাপত্তাই বা কোথায় রাজ্যে? আরজি করের মতো ঘটনা যেখানে হয়, অভয়ার মাকে যেখানে কেঁদে কেটে রাস্তায় নেমে বিচার চাইতে হয়, যেখানে নারী নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন ওঠে বিভিন্ন কলেজে কলেজে, যেমন কসবা ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজ, সেখানে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন যে মেয়েরা 7টা 8টার পর আর রাস্তায় বেরোবেন না, সেখানে নারী নিরাপত্তা কোথায়? আর সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটা সমস্যা হচ্ছে অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদলে যাওয়া। বাংলাদেশি মুসলমানরা এ রাজ্যে অনুপ্রবেশ ঘটিয়ে এ রাজ্যের ডেমোগ্রাফি বা জনবিন্যাস পরিবর্তন করে দিচ্ছে। এই সমস্ত সমস্যাগুলোর গত 15 বছর এবং তার আগে 34 বছরে কোনো সমাধান হয়নি। বিজেপি আশা দেখাচ্ছে তারা এই সমস্যার সমাধান করবে। সেটা অবশ্যই দেখা যাবে যদি তারা ক্ষমতায় আসতে পারে। ক্ষমতায় এলে পরে তারা সেই সুযোগ পাবে, এখনো তারা সেই সুযোগ পায়নি। এখনো পর্যন্ত যারা সুযোগ পেয়েছে তারা সেই সমস্যার সমাধান করতে পারেনি।